দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি, থাকবো কিছুক্ষণ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হোমিওপ্যাথি দিন দিন মানুষের কাছে সমাদৃত হচ্ছে তার নিজস্ব স্বকীয়তা দিয়ে, নিজস্ব গুণ দিয়ে, এবং এই মেডিসিনের ইফেক্টিভ কাজ খুব ভালো হওয়ার কারণে আজকে জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে। ইনশাল্লাহ আগামীতে হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যাপক প্রচার এবং প্রসারের লক্ষ্যে আমরাও আপনাদের সাথে কথা বলছি। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই সচেতন হই এবং নিজে হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করি এবং অপরকে, আমাদের প্রতিবেশীদেরকে, আমাদের বন্ধু বান্ধবদেরকে হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলি যে হোমিওপ্যাথিক মেডিসিনটি মানুষের জন্য আসলে আশীর্বাদ। এই মেডিসিনের যে উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আজকে হোমিওপ্যাথিক একটি মেডিসিন নিয়ে কথা বলবো। অনেক সময় দেখা যায় আমাদের গলায় কফ জমে যায় এবং এই কফ জমে গেলে কফ উঠতে চায় না। সেই কফগুলো উঠাতে গেলে গলা খাকারি দিতে হয়, গলা জোরে জোরে কাশতে হয়, তারপর কফ ওঠে। আসলে এটি কেন হয়, কেমন করে হয় এবং এটা সলিউশন কি? কফ, এই কফটি ওঠে কখনো ঠান্ডা এবং কখনো গরম লাগলে। দেখা গেছে শরীরের ভিতরে গরম আর বাইরের আবহাওয়া ঠান্ডা, অথচ মানে কখনো কখনো দেখা যায় যে গরমকালে বাইরে পর্যাপ্ত গরম কিন্তু শরীরের মধ্যে ঠান্ডা। এই যে ঠান্ডা আর গরমের অ্যাডজাস্টমেন্ট না হওয়া এবং এইটার কারণে অনেক সময় আমাদের শরীরের মধ্যে যে রক্ত এবং পানির মধ্যে যে একটা ব্যালেন্স, অনেক সময় এটা ঠিকমতো না হওয়ার কারণে, ধাতু রসের কারণে গলায় কফ জমতে পারে। এই যে কফ জমে, এই কফটা উঠাতে গেলে অনেক কষ্ট করতে হয়। গলায় জোরে জোরে শব্দ করে, প্রেসার দিয়ে, গলার শব্দ করে, গলা খাকারি দিয়ে এটা উঠাতে হয়। এই কফটা উঠাতে হয়, অনেক সময় ওঠে না, অনেক কষ্ট করতে হয়। এই কফটা উঠাতে গেলে অনেক সময় চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তাও কফ ওঠে না। এই কফটা ফেলতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে পড়ে না, আঠার মতো, সুতার মতো এটা আবার বাইরে বেরোয়, আবার ঠোঁটে লেগে যায় বা নাকে লেগে যায়। এতটাই শক্ত হয় এবং এতটাই লম্বা হয়, সুতার মতো হয়। এই কফ অনেক সময় দাঁতেও আটকে যায়। এই কফ ফেলতে গেলে কয়েকবার চেষ্টা করতে হয়, অনেক সময় চেষ্টা করেও সফল হওয়া যায় না। কয়েকবার করার পরে, কয়েকবার চেষ্টার পরে এটা সফল আমরা হতে পারি। তাহলে এটার কারণটা কিন্তু আমরা জানলাম যে ঠান্ডা এবং গরমের ইমব্যালেন্সের কারণে আমাদের ধাতু রসের যে একটি বৈপরীত্য দেখা যায় এবং ধাতু রসের ইমব্যালেন্সের কারণে মূলত গলায় কফটা জমতে পারে এবং সেটা জমে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হোমিওপ্যাথিক সিস্টেমে আমরা এই বিষয়গুলোকে আমরা অবজারভেশন করেছি এবং এই রোগের ট্রিটমেন্ট আমাদের রয়েছে এবং চমৎকার রেজাল্ট আসতেছে আমাদের। শরীরের মধ্যে যদি এরকম কোনো প্রবলেম দেখা দেয় তাহলে আমরা কি করব? আমরা অনেক সময় কফ টেস্ট করি। হ্যাঁ, কফ টেস্ট করি। কফ টেস্ট করার পর অনেক সময় বলে যে এখানে এই হয়েছে, ওই হয়েছে। আসলে মশা মারতে কামান সাজানোর মতো অবস্থা। হোমিওপ্যাথিতে যে জিনিসটা ইজি কাজ করে, অনেক সময় অন্য প্যাথিতে তারা টেস্ট করে, ল্যাব ফাইন্ডিংস করে, এই করে সেই করে দেখা যাচ্ছে যে মশা মারার জন্য কামান সাজানোর মতো অবস্থা। তারা এটাকে বড়ভাবে দেখতেছে। হ্যাঁ, তবে কফ টেস্ট করা জরুরি যদি তার বড় ধরনের সমস্যা হয়। কিন্তু আমি সিম্পল ভাবে যে হঠাৎ করে গলায় কফ হলো, এটার জন্য যে আমরা টেনশন করতে হবে, বিষয়টা এমন না। কফ জমতেই পারে, এটি গরমকালেও হয়, শীতকালেও হয়। শীতকালে একটু বেশি হয়, গরমকালেও হয়, শীতকালেও হয়। তবে শীতকালে একটু বেশি হয়, গলায় কফটা বেশি জমে। শীতের প্রারম্ভের দিকে গলায় কফ জমে, ম্যাক্সিমাম মানুষের গলায় কফ জমে, কারণ তার শরীরের মধ্যে থাকে হচ্ছে গরম আর বাইরের আবহাওয়া ঠান্ডা। অনেকে তো আবার শীতকালে গোসলই করে না, 2-3 দিন গোসলই করে না। তাহলে শরীরের মধ্যে কি থাকে? গরম থাকে আর বাইরে ঠান্ডা। তাহলে আলটিমেট তার গলায় কফ জমবে, স্বাভাবিক। অনেক সময় আমাদের শরীরের মধ্যে এই ইমব্যালেন্সের কারণে এই প্রবলেমগুলো হয়। আমাদের হোমিওপ্যাথিক অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে চমৎকার একটি মেডিসিন কাজ করছে। তো এই মেডিসিনটি বলার আগে যে কথাটি বলবো, আমাদের এই আলোচনাটি শুধুমাত্র জনসচেতনতা বৃদ্ধির জন্য। আপনারা সচেতন হন। এই আলোচনা যদি আজকে কেউ নতুন শুনে থাকেন, নতুন, একদমই নতুন এরকম হয়, তাহলে বলবো যে এই আলোচনা যদি আপনি ফার্স্ট টু লাস্ট শুনবেন, ভালো না লাগে তাহলে কোনো আবদার নাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি একটা সাবস্ক্রাইব করবেন না, একটা লাইক দিবেন না, একটা কমেন্ট করবেন না?
আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এর উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে আসলে ভালো লাগাটা। আপনি যদি একটা পরামর্শ দেন তাহলে ভালো লাগবে আমার। আমি পরবর্তীতে আবার নতুন নতুন টপিকস আমি আনতে আমার সুবিধা হবে। আর যদি আপনাদের কোনো টপিকস থাকে যে আপনারা এই বিষয়গুলো জানতে চাচ্ছেন আমার কাছে, তাহলে আপনারা কমেন্টসে লিখে দিবেন। আমি সেই টপিকসগুলো ফাইন্ড আউট করে আমি স্টাডি করে বা আমার এই প্যাথিতে যে আমি যে চিকিৎসা দিচ্ছি তার সাথে কতটুকু অ্যাডজাস্টেবল সেগুলো বিবেচনা করে আমি নিজে একটি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। তাহলে কথা থাকলো এই, তাহলে আপনারা কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি খারাপ লাগে এই ভিডিওটি যদি কোনো সমালোচনা থাকে তাও সেটি আপনি আমার কমেন্টসে জানাবেন যে আপনার কথা বলার ধরন ভালো না, আপনার আসলে ইনফরমেশনটি ভালো না। তাহলে আমি চেষ্টা করব নিজেকে আরো একটু ইনফরমেটিভ করার জন্য। আসলে আমি যে আলোচনাগুলো করি, বিশ্বাস করেন আমি আলোচনাগুলো করি একদম প্র্যাকটিক্যালি, আমি যেটা পাচ্ছি সেটার থেকে আলোচনা করি। আসলে অনেক বইতে অনেক ধরনের মেডিসিন থাকে, ওই অত মেডিসিন আসলে অনেক প্রুভ করেও আসলে হয় না, প্রুভ করে আসলে অনেক সময় ব্যর্থ হতে হয়। ওই গতানুগতিক আলোচনা না, এটা একদম প্র্যাকটিক্যাল আলোচনা। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যালি আমি যেটা পাচ্ছি সেটা। তো আলোচনা সেই মেডিসিনে আমরা আসবো এখন। অনেক সময় এটার জন্য চা খাই, লাল চা খাই, কফি খাই, তুলসী চা খাই, এগুলো খাই। তবে হ্যাঁ, গলায় কফ জমে তুলসী চা কিন্তু ভালো উপকার করে। তুলসী চা, আদা চা এগুলো ভালো উপকার করে। তবে এই কফটি খুব দ্রুত অল্পের মধ্যে উইথিন 24 আওয়ার্স অথবা উইথিন 2 ডেজ এর মধ্যে গলাটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেয়। সেই মেডিসিনটির নাম হচ্ছে কেলি বিচ বা কেলিবাইক্রোম। এই একটা মেডিসিনের দুটো নাম আছে, কেলিবাইক্রোমিকাম আর একটা হচ্ছে কেলি বিচ। দুইটা নাম আছে, একটা হচ্ছে কেলিবাইক্রোমিকাম আর একটা হচ্ছে কেলি বিচ। তাহলে কেলিবাইক্রোমিকাম একটা মেডিসিন আর হচ্ছে কেলি বিচ আর একটা মেডিসিন। একটাই মেডিসিন, মানে দুইটা নাম একটা মেডিসিনের। এটি আমরা 200, 200 আর যারা 200 প্রয়োগ করতে পারি। এটি 7 দিন প্রতিদিন সকালবেলা 2 ফোঁটা করে খাবে। এটি 200 করে খাবে, দেখবেন দ্রুত রেজাল্ট হবে। আর যারা 50 মিলিসিমেল আমরা প্রয়োগ করি তারা M2 থেকে শুরু করবেন, M2, M3, M4। এটি কয়েকদিন খাওয়ার পরে মাসখানেক লাগবে না, সরি, এটি হচ্ছে সপ্তাহখানেক খাবে, ইনশাআল্লাহ তার মুক্তি হয়ে যাবে, রোগ মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই আশাটুকু আমরা ব্যক্ত করতে পারি এবং আমরা বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনের উপর বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আপনার রোগ থেকে সুস্থ হবেন। তো আজকে এ পর্যন্তই। আর আগামী দিনে যে শীতে আসতেছে, এই শীতে আমরা আত্মমানবতার সেবায় থাকি। এই শীতে আমরা আত্মমানবতার কল্যাণের জন্য কাজ করি। আমরা যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই আহ্বান রেখে, এই আশাবাদ ব্যক্ত করে আমি ডাক্তার সাব্বির আহমদ আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আগামী দিন রাত 8টায়। আপনারা জানেন প্রতিদিন রাত 8টার সময় এই চ্যানেল থেকে ভিডিও হবেন, প্রতিটা দিন রাত 8টার সময়। 2-1 দিন কোনো পার্সোনাল কারণে এক্সেপশন হতে পারে, কিন্তু হবে না আশা করি। প্রতিটা দিনই রাত 8টার সময় আপনি ভিডিও পাচ্ছেন। সো এই চ্যানেলের সঙ্গে থাকুন, প্রতিদিন রাত 8টায় আপনারা এই ভিডিওতে চোখ দিন এবং আমরা সবাই মিলে আমরা জ্ঞান চর্চায় শামিল হই। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আগামীকাল। সেই অপেক্ষায় আজকে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।